নমস্কার, বিনিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার একটি রান্নার ভিডিও। আজকের রেসিপিটির নাম চিংড়ি বিরিয়ানি। রান্নাটি আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি করব, যেটা তোমরা অবশ্যই নিজেদের রান্নাঘরে ট্রাই করবে। আমি এখানে প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছটির সাইজ তো তোমরা দেখতে পাচ্ছই। তোমরা চাইলে একটু ছোট বা একটু বড় যে কোনো সাইজের চিংড়ি মাছই নিতে পারো। এখন আমি চিংড়ি মাছটি দেখো কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে তোমরা চেষ্টা করবে আমি চিংড়ি মাছটি ঠিক যেভাবে কুটেছি তোমরা সেভাবে করার। চিংড়ি মাছটির মাথার সামনের থেকে কেটে ময়লাটা ফেলে দিতে হবে এবং শরীরের পুরো খোলসটা ফেলে দিয়ে লেজার কিছু অংশটা আমি রেখে দিয়েছি। তাহলে চিংড়ি মাছটি ভাঙবে না বা ছোট হয়ে যাবে না, ঠিক এভাবেই বড় হয়ে থাকবে। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই পিঠের কাছে শিরাটিকে ফেলতে কিন্তু ভুল করো না, ওটি চিংড়ি মাছের মূল ময়লার অংশ। এই যে আমি চিংড়ি মাছটি ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 15-20 মিনিট মতো, যেন এতে লবণ হলুদ দুটোই ঠিকঠাক মতো ঢুকে যায়। আমরা তো অনেকেই অনেক রকম বিরিয়ানি খেয়েছি। এগ বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি খেয়েছি, এবং যারা কোনো ননভেজ খান না তাদের জন্য আলুর বিরিয়ানিও আমরা রান্না করে খেয়েছি। তবে এই চিংড়ি মাছের বিরিয়ানিটি একটু আনকমন, তাই আজ চেষ্টা করলাম তোমাদের কাছে একটু আনকমন খাবারটি তুলে ধরার। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এটি কিন্তু আমার মেয়ের খুব প্রিয় একটি খাবার। আমি এই যে চিংড়ি মাছটি একদম লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আমি এখানে সাদা তেলে রান্নাটি করব। তেল গরম হওয়ার পর চিংড়ি মাছটি আমি হালকা জালে খুব অল্প পরিমাণ ভেজে নেব। এই যে দেখো, তেলের পর এইভাবে ছেড়ে দিলে মাছটা কিন্তু একটুও ছোট হবে না। মাছটা দেখতে ঠিক ওরকম বড়ই লাগবে, ঠিক যতটা সাইজ, বা মাছটি বেঁকেও যাবে না। তবে চিংড়ি মাছটি কিন্তু খুব সামান্য পরিমাণ ভাজতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। আমি তেলের পর জাস্ট এপিট ওপিট একটু ভেজে নেব, তবে সেটি কিন্তু হালকা জালে। খুব বেশি কড়া জালে ভাজলে মাছটির গাটি শক্ত হয়ে যাবে। এখানে আমি অল্প করে চিংড়ি মাছ প্রথমে এপিট ওপিট করে ভেজে, এই যে সম্পূর্ণ মাছটি ভেজে আমি তুলে নিয়েছি। দেখো আমার মাছগুলো কি সুন্দর একদম আস্ত আস্ত রয়েছে এবং বড়ও রয়েছে। চিংড়ি মাছ ভাজার পরে আমি এবার তোমাদের সাথে কি কি মশলা নিয়েছি এটা শেয়ার করব। কড়াইতে দিয়ে দেব আর একবার তেল। আমার মেয়ে তো চিংড়ি মাছের পাগল। তোমাদের বাচ্চারা কে কি মাছ খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও। প্রথমে আমি তেলে তেজপাতা, গোলমরিচ, গরম মশলা, ছাল এবং ফল এইগুলো দিয়ে দেব। যখন এর ফ্লেভারটি তেলের সাথে মিশে যাবে তখন তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ এত ঝিরিঝিরি করে কোটার দরকার নেই, মোটামুটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করলেই হবে। পেঁয়াজটার পরিমাণ এখানে একটু বেশিই লাগবে, কারণটি আমি তোমাদের অবশ্যই পরে বলবো। পেঁয়াজ ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই একটু লবণ দেবে, তাহলে পেঁয়াজটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে পেঁয়াজটি যখন হালকা হালকা একটু ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো সস কিংবা টমেটো পিউরি যেভাবে ভালো হয় সেইভাবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গোটা টমেটো ব্যবহার করেছি বলে একটু আগে দিয়েছি। এরপর আমি আদা বাটা এবং
রসুন বাটাটা তেলে দিয়ে দেব, কারণ আদা আর রসুনের একটা নিজস্ব গন্ধ থাকে, তো সেই গন্ধটা যেন চলে যায় রান্নাতে, সেই কাঁচা গন্ধটা যেন আমরা না পাই। এজন্য আমি আদা আর রসুনটা আগে তেলে কিছুটা সময় ভেজে নেব। আমার মেয়েকে যখন আজ বললাম, মাম আজকে চিংড়ি বিরিয়ানি রান্না করব, মেয়ে তো খুশিতে অস্থির যে মা সত্যিই আজকে এটা রান্না করবে। তার আসলে চিংড়ি মাছ খুবই পছন্দের। ইলিশ মাছও সে পছন্দ করে, তবে ইলিশ মাছের কাঁটা থাকাতে সে খেতে একটু অ্যাভয়েড করে। তারপর আমি জিরা বাটা এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট বাচ্চার কথা চিন্তা করে রান্না করেছি বলে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি, কিন্তু তোমরা যদি চাও শুকনো মরিচ ব্যবহার করতে পারো, কিংবা অনেকে রঙের জন্য কাশ্মীরি রেড মির্চি ইউজ করে। তবে আমার ঘরে আজকে না সেটা ছিল না, কারণ আমি তো বলেছি এটি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না হবে। তবে কথা দিচ্ছি ওইটা না দিলেও তোমাদের রঙের খুব বেশি পার্থক্য হবে না। এই যে মশলাটি কষানোর পরে যখন তেল তেল উঠে আসবে, তখন আমি এখানে কিছু কিশমিশ এবং কাজু অ্যাড করব। আমি এখানে আস্তই ব্যবহার করছি, কোনো রকম পেস্ট ইউজ করছি না। তোমরা আস্তই ব্যবহার করে দেখো না রান্নার স্বাদ কেমন হয়। আমি যেহেতু ছোট বাচ্চার জন্য রান্না করেছি, সেজন্য আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম। বড়রা আমরা সেটি ভাতের সাথে মেখে খেয়ে নেব, তাহলে ছোট বাচ্চার কাজও হলো, আমাদের বড়দেরও মুখের স্বাদ বজায় থাকলো। এরপরে আমি চিংড়ি মাছটি এই মশলার সাথে দিয়ে খুব সুন্দর করে কষাবো, এবং আমি একটু গরম জল দিয়ে হালকা জালে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষাবো, যেন মাছটিও সিদ্ধ হয়ে যায় এবং মশলার থেকে তেল বের হয়ে আসে। এই দেখো আমার চিংড়ি মাছ রান্না কত সুন্দর দেখাচ্ছে। বলেছিলাম না কালারের কিন্তু কোনো খুব বেশি পার্থক্য হবে না। এবার আমি চিংড়ি মাছের কড়াইটি সরিয়ে রেখে এদিকে ভাত রান্নার প্রস্তুতি নেব। আমি তেল এবং ঘি দুটোই একসাথে দিয়ে দিলাম। তারপর তেলে দিয়ে দিলাম গরম মশলা, ছাল, ফল এবং তেজপাতা। হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু সাহাজিরেও অ্যাড করেছি। ওটি যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন আমি চাল দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম মনে আছে যে প্রথমে আমি পেঁয়াজটা কেন বেশি ব্যবহার করেছি, কারণ আমি এই ভাত রান্নার সময় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। ওই যে গ্রেভিটা, ওইটাই যেন মাছ রান্না এবং পোলাও রান্নার কাজ দুটো একসাথে করে। আমি এখানে পোলাও চাল ভাজার আগে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। তারপর যতটা চাল ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঢেকে দেওয়ার পর যখন ভাতটা 50% হয়ে এসেছে, তখন আমি চিংড়ি মাছটি গ্রেভি সহকারে ভাতের সাথে অ্যাড করে দেব। ভাতটি কিন্তু আমি মাত্র 50% হয়ে নিয়েছি। এটা অ্যাড করার জন্য ভাত এবং চিংড়ি মাছ গ্রেভি দুটো খুব সুন্দর একসাথে মিশে যাবে এবং ভাতের কালারটাও খুব সুন্দর আসবে, মানে সাদা থাকবে না। এই দেখো আমার ভাতটি প্রায় হয়েই গেছে। ওই যে একসাথে মিক্সড করার পর আমি হালকা জালে আবার 5 থেকে 10 মিনিট আমি দমে রেখে দিয়েছিলাম। দেখো খুলেছি, একদম ঝরঝরে ভাত। এখন আর একটু দুটো একসাথে মিশিয়ে নেব, যেন চিংড়ি মাছের ফ্লেভারটি ভাতের সাথেও মিশে একাকার হয়ে যায়। এই যে আমি এখন বন্ধ করে দিলাম গ্যাস। আর আমি কিন্তু এই টিপসটি সবসময় ইউজ করি, কারণ রান্নার পরে সেটিকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হয়, যেন ওর ভিতরে সমস্ত ফ্লেভার সব কিছুর সাথে মিশে যায়। তবে ফুটো দিয়ে যেন কোনো হাওয়া না বের হয়ে যায়, এজন্য আমি অবশ্যই একটি লবঙ্গ তার ভিতরে রেখে দিই। এই যে কমপ্লিট হয়ে গেল আমার চিংড়ি বিরিয়ানি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই কিন্তু মনে হচ্ছে এটি অনেক ইয়ামি হয়েছে।
এই যে দেখো, আমি খাবারটি যখন পরিবেশন করছি তখন দেখেই বোঝা যাবে। এই যে মেয়ে এখন খেতে বসে গেছে। মেয়ের কাছ থেকে রিভিউটা সবাই একটু। খুব সুন্দর হয়েছে। না, একবার গালে দিও না, একটু বেশি করে গালে দিয়ে সবাইকে বলো, না হলে খাবারটি দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো খাবারটি কত ইয়ামি হয়েছে। আর আমার মেয়ের রিভিউ তো পেয়েই গেলে। ছোট মানুষ, এরা তো যা বলে একদম মন থেকেই বলে। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এইরকম একটি খাবার নিজেদের রান্নাঘরে ট্রাই করতেই পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খাবারটি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।